ইন্টারনেটে খুব ভাইরাল এই আলুর রেসিপিটা। এটা হচ্ছে ক্রিস্পি সুইট অ্যান্ড সাওয়ার পটেটো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার ইন্টারনেটের ভাইরাল এই আলুর রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আলুর রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে 4-5টা আলু নিয়েছি। আলুটাকে একদম লম্বা করে প্রথমে আমি 3টা ভাগ করে নিব, তারপরে 1 ইঞ্চি মোটা করে কেটে নিব। আর কিভাবে করছে এটা কিন্তু আপনারা আমার ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন। আর এত মজা হয়েছিল এই আলুর রেসিপিটা, যখনই আমি দেখেছি ইন্টারনেটে প্রথমেই আমি বাসায় ট্রাই করেছি এবং বাসার প্রত্যেকে এটা এত পছন্দ করেছে যে ছোট বড় সবাই পছন্দ করেছে। এই কারণে আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে ফেলি। আর আলু তো বাসায় সবারই থাকে, প্রত্যেকটা জিনিসই বাসায় আছে। আমার এই রেসিপি দেখে সাথে সাথে আপনারা ট্রাই করে এটার ফলাফল পেতে পারেন। আর এরকম আলুগুলো কাটা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, আর সিরকা দিয়ে দিচ্ছি, ভিনেগার অথবা সিরকা যে যেটাই বলেন না কেন। টেবিল চামচের 1 চামচ দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি 2-3 মিনিটের জন্য। এই আলুর যে কষটা এটা ভালো করে কিন্তু বের করে নিতে হবে, নাহলে আলুটা কালো হয়ে যাবে। আর আলুটাকে এবার 2-3 মিনিট পরে আমি ভালো করে পানি দিয়ে 3-4 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আলুটা একটু গরম পানি হয়ে গেলে আলুটা সম্পূর্ণ দিয়ে আমি 1 মিনিটের মতন আলুটাকে বয়েল করে নেব। 1 মিনিটের বেশি কিন্তু করতে যাবেন না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। আর এখন পানিটা ঝরিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে আমি কোট করে নিচ্ছি। এখানে আমার একটু কর্নফ্লাওয়ার কম হয়েছে, আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নিব। অবশ্যই কিন্তু আপনারা এই কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে প্রত্যেকটা আলুকে কোট করে নেবেন। আর লবণটা আপনারা আপনাদের যদি মনে হয় একটু লবণ কম হয়েছে, এখন একটু লবণ দিয়ে নিতে পারেন। আমার কিন্তু মনে হয়েছে পারফেক্ট লবণ হয়েছে, এই জন্য আমি আর কোনো লবণ দিচ্ছি না। আর এখন তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে তখন প্রত্যেকটা আলু আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু নাড়াবো না, এক পাশ যখন একটু হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিব। আর জালটা এখন আমি মিডিয়ামের থেকে একটু আস্তে দিয়ে দিব। আর আলুগুলো কিন্তু কোনো কালার আসা যাবে না। আলুগুলো যে ক্রিস্পি হবে বাইরেটা, কিন্তু একদম আলুগুলো সাদা সাদা থাকবে। কোনো রকম মানে যে কালারটা আসে একদম বাদামি কালারটা, এটা কোনো আনতে দিবেন না। এরকমভাবে আমি কিভাবে ভাজছি এটা তো দেখে বুঝতেই পাচ্ছেন। মিডিয়ামের থেকেও আস্তে জালটা রেখে আমি একদম 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, আর এই যে একদম কিন্তু সাদা ভাবটা আছে। এরকম আলুগুলোকে সব উঠিয়ে নিলাম। এবার একটা সস তৈরি করে নিব। এখানে আমি টমেটো সস একদম উঁচু করে 3 চামচ নিচ্ছি। এটা কিন্তু আমার পেজে টমেটো সসটা দেয়া আছে, হট টমেটো সস। আপনারা এটা লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন হট টমেটো সস লিখলেই। আর হচ্ছে আমি 3 চামচ সস দিয়েছি, আর সয়া সস দিলাম 1 চামচ, আর চিনি দিয়েছি 1 চামচ, আর হচ্ছে ভিনেগার দিচ্ছি 1 চামচ। সবই 4 চামচের 1 চামচ করে দিয়েছি। আর কিছুটা পানি দিয়ে এখন ভালো করে প্রত্যেকটা উপকরণ একদম ভালো করে মিশিয়ে নিলাম। এখন 4 চামচের 1 চামচ তেল দিয়েছি, দিয়ে যে সসটা তৈরি করলাম সসটা আমি দিয়ে দিলাম। সসটা এখন একটু ঘন হলে তারপরে আমি একটু ঝাল পছন্দ করি, এই কারণে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু পারফেক্ট আছে, এই জন্য লবণ দিইনি। আপনাদের লবণ কম হলে একটু লবণ দিয়ে নিতে পারেন। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম এখন সম্পূর্ণ আলুটা দিয়ে সুন্দর করে সসটা এখন মাখিয়ে নিব। সসটা কিন্তু ঘন হওয়ার পরে আলুটা দিবেন। আর এত মাশাল্লাহ মজা হয়েছিল, বাইরেটা ক্রিস্পি আর জুসি, আর ভিতরটাও একদম খুবই সফট। আর এরকম হয়ে গেল মজাদার একদম আমার এই আলুর রেসিপিটা। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।